নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি বাঁধাকপির কোপ্তা কারি। আমি এটা কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। এর জন্য বাঁধাকপি গ্রেটারের সাহায্যে অথবা ঝিরিঝিরি করে এরকমই কেটে নেওয়া যাবে। তো দুভাবে এই বাঁধাকপির কোপ্তাটা হবে। বাঁধাকপির কোপ্তাটা দুভাবে হয়, একটা হালকা ভাপিয়ে নিয়ে আর কাঁচা অবস্থায়। তো কাঁচা অবস্থায় আমি আজ করে দেখাচ্ছি। তো কুচিয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে হাফ চামচের কম নুন মাখিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর এটা অনেকটা নরম হয়ে যাবে আর চেপে চেপে জলটা বার করে নিতে হবে। বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। আর সেদ্ধ করে নিলে বা ভাপিয়ে নিলেও একইভাবে জলটা চেপে বার করে নিতে হবে। একটা পাত্রে আমি এই জল ঝরানো বাঁধাকপিটা নিয়ে নিলাম। এরপর এর সাথে আমি বেসন মিশিয়ে নেব। তো এর পরিবর্তে ডাল বাটাও মেশানো যেতে পারে। তো প্রথমে 3 চামচ, বড় চামচের 3 চামচ বেসন নিলাম। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নেব। একটু নুনটা দেখে নিতে হবে, আগে বাঁধাকপিতে দেওয়া আছে। লঙ্কার গুঁড়ো খুব সামান্য, গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন আর আদা বাটাও খুব সামান্য দিয়ে ভালো করে মেখে নেব। যেন একটা বল তৈরি করা যায় এরকমভাবে বেসনটা মেশাতে হবে। তো আরও 1.5 চামচ থেকে 2 চামচের মতো বেসন আমার লাগলো। খুব বেশি যদি বেসন দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। যতটা দরকার ঠিক সেইভাবে দিতে হবে। এরকমভাবে বল তৈরি করা গেল, মানে বাইন্ডিংটা হচ্ছে। এরপর এটা আমি শুকনো ময়দা দিয়ে কোট করে নেব। তো যে কোনো কোপ্তাই যেটা এরকম একটু ভেজা ভেজা থাকে সেটা এইভাবে যদি ময়দার কোটিং করে নেওয়া যায় তাহলে সহজেই ভাজা যায়, কড়াইয়ের সাথে লেগে যাবে না বা ভেঙে যাবে না। তো আমি সাদা তেলে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি আর রান্নাটা করব সর্ষের তেলে। তো প্রথমে একসাথে অনেকগুলো দেব না, কয়েকটা দিয়ে একটু উল্টে পাল্টে নেব, তারপর সাইডে সরিয়ে বাকিগুলো দেব, কারণ খুবই নরম, একসাথে দিলে ভেঙে যাবে নাড়াচাড়া করতে গিয়ে। তো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এইবার এই সাদা তেলটা সরিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার একটা আলু ডুমো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেব হালকা লাল করে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেবো একটা তেজপাতা আর জিরে। এবার সামান্য চিনি দিয়ে দিলাম, চিনিটা মেল্ট হয়ে লাল হয়ে যাবে। তারপর দিয়ে দেবো খুব সামান্য একটু হিংটা ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর আমি একটু ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা কষে নেব। বেশ সুন্দরভাবে কষা হয়ে গেছে, মশলা যেন পুড়ে না যায়। এবার একটা ছোট সাইজের টমেটো, আমি গ্রেভির পরিমাণ অনুসারে টমেটোটা দিতে হবে, তো একটাই ছোট টমেটো আমি পেস্ট করে দিয়ে দিলাম। আর ভালো করে টমেটোটা কষে নিলাম যেন তেলটা ছেড়ে আসে। এবার পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম আর ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 কাপ, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, গ্রেভিটাও থাকে। এবার ঢাকা দিয়ে দিলাম 8-10 মিনিটের জন্য, আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর 8-10 মিনিট পর কোপ্তাগুলো দিয়ে দেবো আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর একটু সামান্য একদম ময়দা গুলে সেটা দিয়ে দিলাম। আর শেষে ঘি গরম মশলাও দিয়ে দিচ্ছি। তো ময়দা গুলে দিলে একটু সুন্দর গ্রেভিটা হয়, ঠিক হয়ে যায় একটু। আর ঘি গরম মশলা দেওয়ার পর আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রান্নাটাকে লাইক শেয়ার অবশ্য করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ধন্যবাদ।